হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আর রূপাস ওয়ার্ল্ডে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো ছেলের তো ছুটি পড়েনি এখনও। ছেলের আরও স্কুল আছে, তারপর ছুটি পড়বে। আজ হচ্ছে তৃতীয়া। আর এইদিকে এই দেখো আমার সামনে যে শিব বাবাকে তোমাদের দেখায়, ওখানে দুর্গা মন্দিরও আছে। তো কী সুন্দর সেজে উঠেছে, চারিদিকে লাইট, গেট কালার করা হয়ে গেছে। এখানেও ঠাকুর আসবে পরশুদিন। তো আজকে তৃতীয়া, পঞ্চমীতে ঠাকুর আসবে এখানে। তো এখানে ঠাকুর আমার দেখা হবে না, তার কারণ আমি তো চলে যাব। আর আজকে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে বেরোবো। তো রিও আজকে স্কুল থেকে বেরিয়ে আবদার করেছে, মা আমার সব বন্ধুদের ঠাকুর দেখা হয়ে গেছে, একটা দুটো করে, আমি কিন্তু ঠাকুর দেখতে যাব। আর নিরু, যেহেতু এটা এন্ড অফ মান্থ, তার জন্য কাজের প্রচণ্ড প্রেসার। তো আমাদের ঠিক হয়েছিল যে আমি আমার বান্ধবী যাব খেতে একদিন বাইরে। এটা আমরা ঠিক করেছিলাম যে পুজোর আগে একদিন খেতে যাব, তার কারণ পুজো তো থাকবে না, বাইরে যাবে, আর আমিও বাড়ি চলে যাব। তো একদিন খেতে যাব। তো সেই জন্য খেতে যাওয়ার প্ল্যানটা আজই করেছিলাম। তো তারপর ছেলে যখন বললো যে মা কান্নাকাটি করছিল ঠাকুর দেখতে যাব, তো তারপর তখন ঠিক করলাম যে চলো তাহলে আমাদের সামনে যেটা আমরা খুঁটি পুজো থেকে শুরু করেছি দেখা, তোমাদেরকেও দেখিয়েছি, সেই ঠাকুরটা দিয়েই শুরু করি। আর দুর্গাপুরে মোটামুটি দ্বিতীয়া থেকে ঠাকুর দেখা শুরু হয়ে গেছে, আজ তো তৃতীয়া। তো মোটামুটি সব ঠাকুর মানে মন্দিরগুলি ওপেন করে দিয়েছে। আর তারপরে আমরা যখন বেরোবো ঠিক 8টা বাজে, আর তখন নিরু তাড়াতাড়ি করে চলে এসছে। তো ও কিন্তু প্রচণ্ডই টায়ার্ড আছে। ও বলছে যে না আমি যাব না ঠাকুর দেখতে, কেন আমার টায়ার্ড লাগছে। আর সত্যি কথা অনেকক্ষণ বেরিয়েছে, আর কাজের প্রচণ্ড চাপ। তো ও ওই জন্য বলছে যে আমি যাব না। এদিকে রিও বলছে নাচনবান্ধা যে বাবা তুমি চলো। তো তারপর নিরু বললো যে ঠিক আছে তুই বলছিস যখন, আমি তাহলে যখন তোরা খেতে যাবি আমাকে ফোন করবি, আমি রেস্টুরেন্টে চলে যাব। ট্রাকটা কি করবে তোকে? চলে, ট্রাকটা তোকে কি করবে? জলদি আয়। তো নিরু তো পরে আসবে, আর আমি আর রিও টোটোতে করে চললাম এখন ঠাকুর দেখতে। আর কি জানো তো, এই দুর্গাপুরের ঠাকুর না ষষ্ঠী থেকে দেখা খুব মুশকিল, তার কারণ প্রচণ্ড ভিড় হয়, আর অনেক দূরে গাড়ি দাঁড় করিয়ে দেয়, সেখান থেকে হেঁটে হেঁটে দেখা। এবারে বাইকে এলে তাও ঠিক আছে, কিন্তু কারে এলে খুবই অসুবিধা, মানে একটা কি দুটো, মানে আমার মতো মানুষ একটা দুটো ঠাকুর দেখতেই পারবে, কারণ আমার এত এনার্জি নেই যে অতটা করে হেঁটে হেঁটে ঠাকুর দেখা। আর দেখো কতটা লাইট দিয়েছে, দেখো বেশ সুন্দর লাগছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার এনার্জি নেই, যেহেতু ছোটো থেকে পরিবারের মধ্যে মানে বাড়ির পুজোর মধ্যে কাটিয়েছি, সামনাসামনি ঠাকুর দেখেছি, ঘরে আড্ডাটা মেরেছি প্রচুর, তার জন্য না আমাদের ওই রকম পুজোটাই মানে সবসময় আমরা প্রেফার করি, যে আড্ডা, সবার সাথে দেখা হবে, গল্প করব, মজা করব। হ্যাঁ, বিভিন্ন গেম হবে, আগে হতো, এখন সেটা হয় না। তো বিভিন্ন গেম হবে বাচ্চাদের জন্য, তো সেগুলো, তো সেই জন্য আমাদের এই রকম ঠাকুর দেখা আমরা চেষ্টা করি। আগে থেকে ঠাকুর দেখা হতো না, তো আগে আমরা ওই পঞ্চমী ষষ্ঠী করে তাও আসতাম ঠাকুর দেখতে দুর্গাপুরে। আর এখন যেহেতু এবছর এখানেই আছি, তো সেহেতু ভাবলাম যে তৃতীয়াতেই শুরু করি, কালও একবার পারলে বেরোবো। তো নিরু বললো যে কালকে তাহলে বাকিগুলো দেখে নেবো, তো আজকে এই ঠাকুরটা দেখে নিই। আর এটা সত্যি কিন্তু অপূর্ব করেছে। হ্যাঁ, আমি যবে থেকে হচ্ছে দেখছি, তো খুব সুন্দর করেছে, তোমাদেরকেও দেখায় তাহলে বুঝতে পারবে। এই দেখো, আর প্রচুর বড় করেছে প্যান্ডেলটা, প্রচুর বড় করেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। দেখো আমরা কিন্তু প্রায় মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। আর আমাদেরকে এইখানে নামিয়ে দিয়েছিল, তার কারণ ভেতর দিকে যেটা বললাম যে পার্কিং করতে হবে ওখানে টোটো, তারপরে আমাদের হাঁটতে হবে না। সেটা কিন্তু আজকে তৃতীয়া বলে, চতুর্থী পঞ্চমী থেকে কিন্তু আরও দূরে টোটো দাঁড় করে দেবে, সেখান থেকে হাঁটতে হবে। আর এই দেখো প্যান্ডেল কত সুন্দর করেছে, তো সত্যি মুগ্ধ হয়ে দেখছি। আর সারা বছর অপেক্ষা করি এই পুজোর দিনগুলোর জন্য। সত্যি মনে হয় সবাই যেন খুব ভালো করে এই পুজোটা পার করে, তার সাথে আমাদেরও জন্য খুব ভালো বের হয় পুজোটা। আর আমার বান্ধবী এখনও এসে ওঠেনি। আর এই দেখো রিও আমার লাইট ধরছে, এই লাইটগুলো ধরবে ও, এটাই হচ্ছে ওর মজা। আর ও এনজয় করছে, কেননা ফাঁকা ফাঁকা আছে অনেকটাই, খুব যে ভিড় তা না।
তো আমি তো একবার ঠাকুর দেখে এলাম, ঠাকুর দেখে এসে এখানে প্রচুর চেয়ার পাতা রয়েছে, সবাই বসে বসে গল্প করছে, বেশ সুন্দর লাগছে। তো আমার এমনি পুজো কিন্তু ভালো লাগে যে বেশি বসে 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 গল্প করবো একটা মণ্ডপে যেয়ে। তো এই দেখো আমার সে বন্ধু চলে এসছে, যার সাথে আমি ঠাকুর দেখতে আজকে বেরিয়েছি বা খেতে যাব, মেঘলা। একে আমার দেখেছো বার্থডে ব্লগে, আমার খুব ভালো বন্ধু। তো ওকে বললাম, ও অফিস ছিল বলে ওরও আসতে দেরি হলো, কিন্তু অ্যাটলিস্ট ও আসতে পেরেছে, এটাই অনেক। কেননা ওর সকাল থেকে অফিস থেকে এসে আমার জন্য ছুটে ছুটে এসছে। আর এখানে আমার রিও আর মেঘলা সোনাই, মানে আমার দুই ছেলে খেলছে আমাদের। হ্যাঁ, ওরা বেশ মজা করে নিচ্ছে। তো এটাই আমি চাই যে ওরা একটু দৌড়ঝাঁপ করুক, বাইরে এসে খেলুক, ভালো লাগে, তাই না? আমরা আমাদের মতো করে কাটাচ্ছি, ওরা ওদের মতো করে আনন্দ করুক। আর বন্ধুবান্ধব যারা, সত্যি কথা বলতে ভালো লাগে না। হ্যাঁ, একটা কাউকে তো চাই যার সঙ্গে এইগুলো করব। তো এই যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম, এটা দুর্গাপুরের অগ্রণীর প্যান্ডেল পুজো, দুটোই কিন্তু দারুণ হয়েছে। আমি তো দুবার করে যেয়ে দেখে এলাম, এতটা অপূর্ব লাগলো আমার। আর এবারে আমরা যাচ্ছি পেট পুজো করতে, কেন অনেকক্ষণ বেরিয়েছি, খিদে পেয়ে গেছে। নিরুকেও ফোন করে দিয়েছি, রেস্টুরেন্টের নাম বলে দিয়েছি, ও ওখানে পৌঁছে যাবে। বড় টেবিলে যেখানে সবার হয়ে যাবে, এখানে কি বসবে? তোকে আমাকে বসাতো, কেউ বসতে পারছে না, ছেলেগুলো এত অসুবিধা হচ্ছে তো সত্যি। তো তোদের চারটার যে বাবু চলে এসেছে, এই যে আমাকে ওই যে জলটা দে, গ্লাসে করে দে। খিদে পেয়েছে? হ্যাঁ, রিওরা খিদেতে মুখটা চুন হয়ে গেছে, মেঘলারও হয়ে গেছে, সোনাই হয়েছে, সবার খিদেতে মুখ চুন করে বসে আছে। খিদে পেয়েছে, মন ভরে পেট ভরে আমাদের খাওয়া হয়ে গেছে। আর মেঘলা রানী আগে আগে দৌড়াচ্ছে, তার কারণ ওর পিসিমণি ফোন করছে, রাত তো হয়েছে, এটা চিন্তা হয় গার্জেনদের বাড়িতে। তো ওই জন্য আমি বললাম ঠিক আছে, তুই তাড়াতাড়ি করে যা। আরে বাবা, ঠিক আছে। টাটা। টাটা। আটকে পড়েছে, বৃষ্টিটা দেখো কি জোরে হচ্ছে, দেখতে পাচ্ছ ফোঁটাগুলো, এক একটা ফোঁটা কত জোরে। কখন যে বাড়ি পৌঁছাবো, বিশাল জোর। তার উপর আবার কারেন্টও চলে গেছে। তৃতীয়ার দিন যা ট্রেলার দেখালো বৃষ্টি, সত্যি ভয় লাগছে যে বাকি দিনগুলো কি কাটবে, কি বৃষ্টি হবে। এমনিতে তো বৃষ্টির সতর্কবার্তা দিয়েই দিয়েছে, তো কী যে হবে জানি না। আর দেখো এখনও দেখো তৃতীয়া, এখনও কিন্তু বাজারে ভিড় রয়েছে, বৃষ্টির জন্য একটু কম। আর টাইমটা হচ্ছে এখন প্রায় 11:30। তো দেখো এখনও কিন্তু বাজারে ভিড় রয়েছে, বৃষ্টির জন্য একটু কম হয়ে গেল। যখন খেতে আসছিলাম তখন তো পুরো ঠাসা ভিড় ছিল মানুষের, এখনও বাজার হচ্ছে।
আর আমারও এখনও কিছু বাজার বাকি আছে, সেটা করব রানীগঞ্জে যেয়ে। আর এই দেখো মন্দির এখন তো আবার ঢুকতে দিচ্ছি, যেহেতু বৃষ্টিটা হলো লোকজন কমে গেল। তো যাই হোক, পুরো পুজোটায় যেন বৃষ্টি আর না হয় এটাই চাইবো ঠাকুরের কাছে। আর এই প্যান্ডেল দিয়েই আবার শেষ করছি আমার ব্লগ। আশা করবো তোমাদের ভালো লাগবে আমার তৃতীয়ার এই ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করো। নতুন বন্ধুরা অবশ্যই এসো পরিবারে, আমিও তোমাদের পরিবারের সময় মতো চলে যাব। পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।